19 শতকে বাংলা নাটক ও প্রবন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের আজকে দিতে এসেছি। এখানে তোমাদের 5 এবং 10 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আমি তুলে ধরছি, যে 10টি প্রশ্ন তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমাদের ষষ্ঠ সেমিস্টার এক্সামের একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। এরপরেও যদি তোমরা বসে থাকো তাহলে অনেক দেরি হয়ে যাবে, তখন কিন্তু হাতে যথেষ্ট সময় থাকবে না আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তৈরি করার জন্য। তার সঙ্গে বলে রাখবো, যে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো যেমন তোমরা তৈরি করছো তেমনই তোমাদেরকে আজকে আমি দিয়ে দিচ্ছি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে দিচ্ছি। তার জন্য কোনো রকম পারিশ্রমিক আমাকে তোমায় দিতে হবে না। যে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের দেব সেই প্রশ্নগুলোর উত্তরগুলোকে ভালো করে যদি তৈরি করো তাহলে 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করে নিতে পারবে। তার সঙ্গে আজকে দেওয়া 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ষষ্ঠ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরছি। তার আগে একটি মাত্র কথা বলবো, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে 6th সেমিস্টারে পড়াশোনা করছে, যাদের বাংলা জেনারেল রয়েছে, তাদেরকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও, তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্নকে তুলে ধরছি, সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করে নাও এবং 6th সেমিস্টার এক্সামে সবচেয়ে ভালো রেজাল্ট করে আসো। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে রয়েছে, কোন নাটককে কেন্দ্র করে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু হয়? ওর সঙ্গে নাট্য নিয়ন্ত্রণ বিধি কি? ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য। নেক্সট প্রশ্ন তোমরা করে রাখবে, 19 শতকে বাংলা নাট্যমঞ্চ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন করে রাখবে, গ্রেট ন্যাশনাল থিয়েটার কি ভাবে গঠন করা হয়েছিল, সেখানে বিনোদিনীর ভূমিকা কি ছিল? তোমাদের এখানে 3টে প্রশ্ন আমি দিলাম, সেই 3টে প্রশ্নের মধ্যে বলবো প্রথম 2টো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তাই প্রথম 2টো প্রশ্নকে সবার আগে তৈরি করো। তারপর হাতে সময় যেটুকু রয়েছে সেখানে 3 নম্বরের প্রশ্ন উত্তরটাকেও তৈরি করে নাও। তবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটাই খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য। এখানে এরপরে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, 19 শতকে বাংলা পৌরাণিক নাটক এক ভিন্ন মাত্রা পেয়েছিল, গিরিশচন্দ্রের নাট্য রচনার কর্মবৃত্তে আলোচনা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অমৃতলাল বসুর নাট্য প্রতিভার পরিচয় দাও করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রথমার্ধে নাটকগুলোর মূল্যায়ন করো। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোকে নিজে যেমন তৈরি করবে তেমন তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, কারণ তারাও 6th সেমিস্টার এক্সাম দিতে চলেছে, যাতে তারাও এই 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে নিতে পারে। তাই বলবো তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে, 19 শতকে নাট্য সাহিত্যে নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে, রামনারায়ণ তর্করত্নের নাটকের শ্রেণী বিভাগ করো। ওর সঙ্গে তোমরা করে রাখবে বাংলা নাট্য সাহিত্যে তার অবদান লেখো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি, বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল 6th সেমিস্টার এক্সামের জন্য করবে। তারপরে প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে রাজকৃষ্ণ রায়ের কৃতিত্ব আলোচনা করো। আর একটি মাত্র প্রশ্ন রেখেছি বাকি তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য, তাহলেই তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন হয়ে যাচ্ছে। তার সঙ্গে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাচ্ছ কি করে সেটা আজকে তোমাদের আমি এখনই জানিয়ে দিচ্ছি। তো এখান থেকে একদম শেষ প্রশ্ন অর্থাৎ ফাইনাল প্রশ্ন তোমরা করে রাখবে, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান লেখো। ফাইনালি গুরুত্বপূর্ণ 10টি বা 11টি প্রশ্ন তোমার দিয়ে দিলাম। এরপরে তোমরা বলছিলে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবো কি করে? হ্যাঁ, তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিচ্ছি তোমরা আমার কাছ থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর একদম পিডিএফ আকারে পাচ্ছ কি করে। তার জন্য বেশি পরিশ্রম তোমাদের করতে হবে না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে দেখে নেবে তোমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল লিংকে ক্লিক করছো, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা সরাসরি চলে যাচ্ছ টেলিগ্রামে আমির আলী টিউটোরিয়াল হোমের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা চলে যাচ্ছ। সেখানে যাওয়ার পরবর্তীকালে তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে ওখানে রয়েছে 6th সেমিস্টার বাংলা গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, বাংলা নাটক প্রবন্ধের মধ্যে আজকে তোমাদের নাটকের যে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন বললাম সেই প্রশ্নের সঙ্গে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৈরি করতে হবে তার পিডিএফটা ওখানে আমি আপলোড করে রেখেছি। এই ভিডিও চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড তোমাদের আমি দেখিয়েছি, সেই ওয়ার্ডগুলোকে কালেক্ট করে রেখেছো, সেই ওয়ার্ডগুলোকে সেই পিডিএফ এর মধ্যে ইনপুট করবে। পিডিএফ এ ইনপুট করার পরবর্তীকালে তোমরা যেমনি ওকে ক্লিক করবে সেই পিডিএফটা খুলে যাবে। সেই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে বাংলা নাট্য সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে।
হ্যাঁ, 19 শতকে বাংলা নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একদম সম্পূর্ণভাবে তোমাদের দেওয়া আছে। তোমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলোকে যদি তৈরি করাও তাহলে 2 নম্বরের প্রশ্নোত্তরের সমস্যা একদম মিটেই গেল। আর 5 আর 10 নম্বরের যে প্রশ্নগুলো আজকে দিলাম 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোকে যদি ভালো করে প্রস্তুত করে রাখো এখান থেকে দেখে নেবে যেমন তুমি 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে কমন পাবে, তেমনই এখান থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের 6 সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতেই হবে সেগুলো প্রত্যেকটাই কমন পেয়ে যাবে, এইরূপ আমি আশা করতে পারি। তোমাদের এই গুরুত্বপূর্ণ সেশনটা যদি কাজের বলে মনে হয় তাহলে তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।